দর্শক মণ্ডলী আসসালামু আলাইকুম। গ্রিন আর্কিটেক্টের পক্ষ থেকে আমি ইঞ্জিনিয়ার টুটুল আপনাকে অনেক অনেক অভিনন্দন এবং শুভেচ্ছা জানিয়ে আজকে 2026 সালের একটা আধুনিক একটা আমি 6 তলা 3 ইউনিট বাড়ির প্ল্যান ডিজাইন এবং খরচ হিসাব আপনার মাঝে তুলে ধরার চেষ্টা করব। মোট জায়গা আমরা ব্যবহার করছি 4 শতক। ওনার জমি আছে 5 শতকের উপরে। আমরা 4 শতক জমি ব্যবহার করে এই ডিজাইনটা তৈরি করেছি। আমাদের সম্মানিত ক্লায়েন্ট হচ্ছে রিজিয়া সুলতানা। উনি পাবনাতে এই বাড়িটা করবেন। ওনার চাহিদাগুলো নিয়ে আমাদের আর্কিটেক্ট টিম এই স্বপ্নের বাড়ির ডিজাইনটা তৈরি করছেন। দর্শক আপনি জানেন যে আমাদের বেশ কিছু অভিজ্ঞ আর্কিটেক্ট আছে, সিভিল ইঞ্জিনিয়ার আছে। তাদের সমন্বয়ে কিন্তু আমরা বাংলাদেশের প্রত্যেকটা জেলাতে উপজেলাতে আমরা কিন্তু বাড়ির প্ল্যান ডিজাইনের কাজগুলো করে দিয়ে থাকি। দর্শক মণ্ডলী, এখন আমি আপনাকে আর্কিটেকচারাল ড্রয়িং নিয়ে যাবো। আসুন আর্কিটেকচারাল ড্রয়িংটা আমরা উপভোগ করি। দর্শক মণ্ডলী, আপনি যারা এখন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেন নাই তাদের কাছে অনুরোধ, দয়া করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন এবং বেল আইকনের চাপ দিয়ে রাখবেন। তাহলে প্রতি পর্বে যে ভিডিওগুলো দিই সেগুলো আপনি দেখতে পারবেন। পিক্সেল ড্রয়িংটা এরকম, এটা হচ্ছে গ্রাউন্ড ফ্লোর, সামনে রাস্তা আছে, অনেকটা হচ্ছে কর্নার ফ্লটের মতন। তো এই অংশ দিয়ে আপনি গাড়ির ভিতরে ঢুকবে। এই অংশটা পার্কিংয়ের জন্য রাখা হয়েছে। তারপরে সিঁড়ি আছে, লিফট আছে মাঝ বরাবর, ইলেকট্রিক্যাল মেকানিক রুম আছে, গার্ড রুম আছে এবং এই সাইডে একটা 2 বেডরুমের একটা ইউনিট করা হয়েছে। এটা যদি আমি 3D ফ্লোর প্ল্যানটা দেখি তাহলে এরকম দেখেন, এই কর্নার অংশ দিয়ে গাড়িগুলো এই গেট দিয়ে ঢুকবে। এটা হচ্ছে পার্কিং জোন রাখা হয়েছে। এখানে একটা কমন টয়লেট রাখা হচ্ছে, এখানে গার্ড পোস্ট রাখা হয়েছে, ইলেকট্রিক্যাল মেকানিক রুম আছে, গার্ডের থাকার জন্য একটা রুম রাখা হয়েছে। আর এখানে লিফট এবং সিঁড়ি রাখা আছে। এখানে 2টা বেডরুম, ড্রয়িং ডাইনিং দিয়ে আপনার হচ্ছে একটা ইউনিট করা হয়েছে। আমি মূলত টিপিক্যাল ফ্লোর প্ল্যানটা আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করবো। আমি দেখাবো কী করে 3টে ইউনিট করা হয়েছে। দেন পার্কিং জোন দিয়ে এই লিফটের লবিতে আসবে, আসার পর ইউনিট এ বি সি 3টা ইউনিট করা হয়েছে। যদি ইউনিট এতে যায় তাহলে এই দলে ঢুকবে। ঢোকার পরে আপনি 674 স্কোয়ার ফিট পাচ্ছে। এখানে ঢোকার পরে একটা বড় প্রশস্ত একটা ড্রয়িং ডাইনিং পাচ্ছে। এটা ড্রয়িং রুম, এটা ডাইনিং রুম। ড্রয়িং রুমের পাশে একটা কমন টয়লেট রাখা আছে আর ডাইনিংয়ের পাশে একটা কিচেন রাখা হচ্ছে। এখানে একটা বেডরুম রাখা হচ্ছে, বেডরুম সঙ্গে একটা বারান্দা রাখা আছে। আর এখানে একটা মাস্টার বেডরুম, এর সঙ্গে একটা টয়লেট অ্যাটাচ করা আছে, এই টয়লেট অ্যাটাচ করা আছে এবং এখানে একটা বারান্দা রাখা আছে। আর ইউনিট যদি আমি বিতে যাই তো এখানে 657 স্কোয়ার ফিট। এখানে ঢোকার পরে একটা ড্রয়িং ডাইনিং পাচ্ছে, প্রশস্ত একটা ড্রয়িং ডাইনিং পাচ্ছে। এখানে একটা কমন টয়লেট রাখা আছে, এখানে একটা বেডরুম, বেডরুম সঙ্গে একটা বারান্দা রাখা আছে। আর এখানে একটা কিচেন রাখা আছে ডাইনিংয়ের পাশে, এটা একটা বেডরুম, এই বেডরুমের সঙ্গে টয়লেট অ্যাটাচ করা আছে, এটা মাস্টার বেডরুম সঙ্গে একটা বারান্দা রাখা আছে। এখানেও কিন্তু 2টা বেডরুম, 2টা বাথরুম, কিচেন, ড্রয়িং ডাইনিং ইউনিট সাজানো হয়েছে। যদি আমি ইউনিট সিতে যাই তাহলে এটা ছোট 312 স্কোয়ার ফিট, একটা বেডরুম, একটা বাথরুম, কিচেন, ড্রয়িং ডাইনিং ইউনিটটা সাজানো হয়েছে। এই ছিল মোটামুটি আর্কিটেকচারাল ড্রয়িংটা। এখন আমি আপনাদের দেখানোর চেষ্টা করব যে এই ধরনের বাড়ি নির্মাণ করতে কেমন টাকা খরচ হয় তার একটা হিসাব আমি আপনাদের তুলে ধরার চেষ্টা করব। তো সময় এই ধরনের বাড়ি যদি আমি নির্মাণ করতে চাই, প্রথমে আমার খরচ আসবে পাইলিং খরচ। তো এই বাড়িটাতে আমার পাইলিংয়ের প্রয়োজন হচ্ছে না। যদি পাইলিং লাগতো তাহলে পাইলিং হিসাবটা আপনার মাঝে তুলে ধরার চেষ্টা করতাম। তো এখানে যে প্রথম খরচটা আসবে ফাউন্ডেশন খরচ, ফুটিং, শর্ট কলাম, গেট বিম, পানির ট্যাঙ্ক এবং সেপ্টিক ট্যাঙ্ক। এই পর্যন্ত খরচ হবে 1200 টাকা স্কোয়ার ফিট। তাতে আমার প্রায় 20 লক্ষ টাকা খরচ হবে এই গ্রেড বিম পর্যন্ত। তারপর কাস্টিং খরচ, বিম, কলাম, ছাদ, প্রতি তালার বিম, কলাম, ছাদের জন্য আমার খরচ হবে 650 টাকা থেকে 700 টাকা স্কোয়ার ফিট। সেই হিসাবে প্রতি তালার জন্য কাস্টিং খরচ হবে 10.5 লক্ষ টাকা থেকে 11 লক্ষ টাকা। আর এই বাড়ি যদি আমি কমপ্লিট করতে চাই লিফট বাদে, ফাউন্ডেশন সহ, কাস্টিং সহ, জানলা দরজা, রেলিং, গ্রিল সব সহ যদি আমি কমপ্লিট করতে চাই তাহলে আমার 2200 টাকা খরচ হবে প্রতি স্কোয়ার ফিটে। সেই হিসাবে 2 কোটি টাকা খরচ হবে এরকম একটা বাড়ি নির্মাণ করতে, কমপ্লিট করতে। আর যদি আমি লিফট এবং জেনারেটর লাগাইতে চাই সেক্ষেত্রে আমার আলাদা 25 থেকে 30 লক্ষ টাকা খরচ হবে। তো দর্শক মণ্ডলী, এই ছিল মোটামুটি আজকে আমার উপস্থাপনা। আপনি যারা দেশে এবং দেশের বাইরে আমার এই ভিডিওটি দেখলেন সবাইকে আমি আমার প্রতিষ্ঠান গ্রিন আর্কিটেক্টের পক্ষ থেকে অনেক অনেক অভিনন্দন এবং ধন্যবাদ জানাই। দর্শক মণ্ডলী, শেষে বেলা একটি কথা, আসলে আমরা সবাই আমাদের সুন্দর পৃথিবীটাকে সুন্দর রাখার জন্য অন্তপক্ষে একটি করে গাছ লাগাই। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।